মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায়, কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিনও আর ক্রিকেট খেলবে না। নক্ষত্রেরও পতন হয়, ব্যতিক্রম নয় সাকিব আল হাসানের বেলায়ও। বয়সের ভারে ব্যাটে বলে কমেছে ধার, বিশ্বকাপে তার পারফরমেন্স ভুগিয়েছে দলকে। বিশ্লেষকরা সমালোচনায় মেতেছেন তার ভবিষ্যৎ নিয়ে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে কবে থামবেন সাকিব। বিশ্বকাপে পারফরমেন্সের প্রভাব পড়েছে তার র্যাঙ্কিংয়েও। বাজে পারফরমেন্সের কারণে গত সপ্তাহে শীর্ষস্থান হারিয়ে র্যাঙ্কিংয়ের 3-এ নেমে যান সাকিব। সপ্তাহখানেক ব্যবধানে আরও অবনতি হয়েছে তার। গত 12 বছরের ইতিহাসে সর্বনিম্ন র্যাঙ্কিং টাইগার অলরাউন্ডারের। আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে 206 রেটিং পয়েন্টে সাকিবের অবস্থান এখন 6 নম্বরে। মার্কাস স্টোয়ানিসকে টপকে 222 রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ডারের সঙ্গে টি-20 বোলারদের তালিকায়ও 4 ধাপ পিছিয়ে 40 নম্বরে সাকিব। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তানজিম সাকিব ও রিশাদ হোসেনের। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বিশ্বকাপ শুরুর আগে থেকেই নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না মিস্টার 75। মূল আসরে 6 ম্যাচে সাকিবের ব্যাটে রান এসেছে মাত্র 100, যার মধ্যে 4 ইনিংসেই ছুঁতে পারেননি 2 অঙ্কের সংখ্যাটাও। আগের প্রতিটি আসরে বল কিংবা ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এবার কোনো অংশেই প্রভাব রাখতে পারেননি টাইগার অলরাউন্ডার। তার এমন হতশ্রী পারফরমেন্সেই জানান দিচ্ছে তার বিদায় ঘণ্টা। বিশ্বকাপের পুরোটা আসর বাজে ফর্মে থাকলেও কোনো অনুশোচনার ছাপ দেখা যায়নি সাকিবের চোখে মুখে। হারের পর প্রেস কনফারেন্সে এসেও ছিলেন অনেকটাই নির্ভার, তাই তার দায়িত্ব জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। তবে সুপার 8-এর শেষ ম্যাচ ছাড়িয়ে যায় সবকিছু। আফগানিস্তানের সঙ্গে যখন হারার পথে টাইগাররা, তখন ড্রেসিং রুমে অনেকটাই নির্ভার দেখা যায় সাকিবকে। এতে তার দেশপ্রেম নিয়েও বেশ সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। ক্রিকেট বিশ্লেষকদের মতে দীর্ঘদিন দলকে সার্ভিস দিলেও সময় ফুরিয়ে আসছে সাকিবের। তাই এখন দলের বোঝা না হয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করা উচিত সাবেক এই অধিনায়কের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।